পেটের ক্ষুধাটাও হারিয়ে ফেললো আল্লাহ, পিপাসা হারিয়ে ফেলছো আল্লাহ। এর থেকে আর আনন্দ কি আছে? মনে হচ্ছে 12 বছরের যুবক হয়ে গেছি গা, 55 বছরের মানুষ। আপনারা একটু কষ্ট করেন, আপনাদের কষ্টের জন্য আমরা একটু আনন্দ ফুর্তি করতেছি। বাবা রে বাবা, আল্লাহ আল্লাহ তুমি এত খুশি দিছো আল্লাহ, পেটের ক্ষুধাটাও হারিয়ে ফেললো আল্লাহ, পিপাসা হারিয়ে ফেলছো আল্লাহ। এর থেকে আর আনন্দ কি আছে? আমার ধানের শীষ তারেক রহমানের জন্য আমার এত আনন্দ লাগতেছে। আমি কোথায় রাজশাহী, কোথায় 300 ফিট ঢাকা, আর সেখানে রাত হতেছি, এত বাতাস, এত ঠান্ডা, মনে হতেছে লাগে না। মনে হচ্ছে 12 বছরের যুবক হয়ে গেছি গা, 55 বছরের মানুষ। তারেক রহমানের খুশির ঠালাই শীত লাগে না, যেহেতু আমরা তো মুরব্বী মানুষ, শীত লাগতে পারে, কিন্তু 12 বছরের ছেলেমেয়েরা কিন্তু শীত লাগে না। দেখা কাল খালি গায়ে হাঁটে বেড়াইতেছে, হ্যাঁ এরকম মনে হচ্ছে আমাকেও লাগতেছে। কেন? তারেক রহমান আসতেছে, আমার নেতা আসতেছে। আর যারা বলেছিল বাংলাদেশের মাটিতে যেই লোকগুলা কি তারেক রহমান আসতে পারবে না, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, কালকে আগামীকালকে 25 তারিখ ডিসেম্বর 2025, আপনারা দয়া করে, আপনাদেরকে খারাপ ভাষায় কথা বলুন, আপনারা অনেক কথা বলেছেন তারেক রহমানকে কেন্দ্র করে, আপনাদেরকে বলবো না, আপনারা দেখে যান এবং আসুন। কত লক্ষ এখানে লোক আছে, আর 1 কোটি লোক ছাড়াই যাবো বাংলাদেশে, 1 কোটি লোক ছাড়াই যাব। এই 300 ফিট এলাকাতে যত জায়গা দেখতেছেন, আমি হাঁটে দেখলাম, পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হবে। বাস্তব কথা বলতেছি, ইনশাল্লাহ। লক্ষ লক্ষ আমাদের এলাকা থেকে প্রায় 1 থেকে 2 লক্ষ লোক আসতেছে, আমার রাজশাহী থেকে মিনু ভাইতে দিতে 1 লক্ষ লোক। দেখেন, মানুষের চাপ সামলাতে বাংলার মাটি পারবে, তারেক রহমানের আদর্শ ভালোবাসা যেহেতু আছে, ইনশাল্লাহ। তবে ঢাকার লোকের কিছু কিছু আংশিক সমস্যা হবে, তাদেরকে মানিয়ে নিতে হবে। কিছু দিতে হলে, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আপনারা একটু কষ্ট করেন, আপনাদের কষ্টের জন্য আমরা একটু আনন্দ ফুর্তি করতেছি। ইনশাল্লাহ তারেক রহমান সে কষ্টটা আপনাদের পূর্ণ করে দিবে।